আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সর্বপ্রথম সমাজবিজ্ঞান ক্যাডেট হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজ আমরা চতুর্ভুজের উপপাদ্য 3 অষ্টম শ্রেণীর উপপাদ্য 3 নিয়ে আলোচনা করব। এখানে দেখো লেখা আছে যে একটি সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখানে দেখো একটা সামুদ্রিক আঁকাইছি। এই সামুদ্রিকের যে কর্ণ আছে, একটা হচ্ছে বিডি আর একটা এসি। এই দুটি কর্ণদ্বয় পরস্পরকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করছে। এটা আমাদের আজ প্রমাণ করে দেখাবো। তো দেখো আমরা শুরু করছি। তো আমরা জানি যে উপপাদ্য প্রমাণ করার জন্য সর্বপ্রথম আমরা যেটা লিখবো সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। কি লিখবো? বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। সরি, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা হচ্ছে মূলত আমরা যেটা প্রমাণ করব বা প্রশ্নে যেটা বলা হয়েছে আমরা এই বিষয়টা এখানে লিখে দেব। তো মনে করি এ বি সি ডি সামান্তরিকে এ বি ও বিসি বাহু সমান্তরাল এবং এসি ও বিডি তাদের কি এসি ও বিডি তাদের ছেদক। তো আমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? যে যে সামুদ্রিকের দুটো যে আমাদের কর্ণদ্বয় আছে, এই কর্ণ দুটো পরস্পর সমানভাবে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা প্রমাণ করব এ ও মানে এ ও ইজ ইকুয়াল টু সিও এবং বিও ইকুয়াল টু বিও ইকুয়াল টু ডিও। এটাই আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো প্রমাণে প্রথমে আমাদের প্রমাণ, তো আমরা 1 নাম্বার 2 নাম্বার দেখব স্টেপ বাই স্টেপ। দেখো এখানে এ বি ও ডিসি কি সমান্তরাল, এবার ডিসি সমান্তরাল। এখানে লিখবো এ বি ও ডিসি সমান্তরাল নাকি? এ বি আর ডিসি সমান্তরাল। তো আমরা দেখো এর আগে শিখছি যে যদি দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হয় তাহলে একটি ছেদক দ্বারা যদি ছেদ করে তো যে কোণগুলো উৎপন্ন হয়। জি স্যার, ঠেকা দাও। তো এখানে দেখো এ বি ও ডিসি, এ বি মানে এইটা আর এটা কি পরস্পর সমান্তরাল। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সবসময় কি সমান্তরাল, এটাই তো সামান্তরিক। তো এ বি আর সি ডি পরস্পর কি সমান্তরাল এবং এসি তাদের কি ছেদক, এসি তাদের ছেদক, এসি তাদের ছেদক। এসি কেমন করে তাদের ছেদক এটাকে আমরা বুঝতে পারতেছি। কারণ হচ্ছে দেখো এ বি আর এই ডিসি কে এই এসি এই এ বি কেও ছেদ করছে এবং ডিসি কেও এখানে এসে কি করছে মানে এসি দ্বারা এ বি এইখানে ছেদ করছে আর ডিসি এর এখানে ছেদ করছে। এইজন্য আমরা এসি কে ছেদক বলছি। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তো ধাপে প্রথমে যদি এটা যদি ছেদক সমান হয় তাহলে আমরা দেখো এখানে এ একটা কোণ এবং এই পাশে এ একটা কোণ নাকি? এই দুটো কি এই কোণ আর এই কোণ। আমরা জানি যে কোন সমান্তরাল সরলরেখাকে দুজন একটা ছেদক দ্বারা ছেদ করে উৎপন্ন একান্তর কোণ দ্বয় পরস্পর সমান। এটা একান্তর কোণ না? তার মানে এই দুটো কোণ কি পরস্পর কি সমান না? আমরা গত ক্লাসে কিন্তু শিখছি যে একান্তর কোণ দ্বয় পরস্পর সমান। তো আমরা এরকম ভাবে লিখতে পারি কোণ বি এ সি সমান সমান কোণ কি কোণ সমান হবে কোণ বি সি এ। বুঝতে পারছো? কারণ কি একান্তর কোণদ্বয় পরস্পর সমান।
ঠিক আছে না? এবার আমরা 2 নাম্বার যদি করি, দেখো 2 নাম্বারে আবার আমরা AB আর DC এর সাথে সমান্তরাল আবার লাগবে এটা। আবার AB ও DC সমান্তরাল, AB আর DC কি সমান্তরাল। যদি ধরি দেখো এখানে এটা আর এটা সমান হয়েছে, এখানে এটা আর এটা কি সমান হবে না? সমান হবে না? এই কোণ আর এই কোণ কি সমান হবে না? অবশ্যই কিন্তু সমান। সুতরাং কোণ A B D is equal to কোণ B D C। কি একান্তর কোণ দ্বয় পরস্পর সমান। একান্তর কোণ দ্বয় সমান। এই যুক্তিতে কিন্তু এই দুটো কোণ কি হয়েছে? সমান হয়েছে, তাই কি না? তো আমরা হোয়াইটবোর্ডের জায়গায় একটু সংকীর্ণের কারণে বিশেষ নির্বাচন এটুকু মুছে দিলাম। বিশেষ নির্বাচনটা আমি একটু রিভিউ করে দেবো। বিশেষ নির্বাচন হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে আমাদের বলছে করতে, যেটা আমাদের প্রশ্ন করতে বলছে ওই জিনিসটা উল্লেখ করে বোঝায় দেওয়া। এখানে দেখো লেখছি, মনে করি AB ও CD সমান্তরাল কে, AB ও DC বাহুদ্বয় সমান্তরাল, AB ও DC বাহুদ্বয় সমান্তরাল। প্রমাণ করতে হবে যে AO সমান সমান CO এবং BO সমান সমান DO, মানে AO সমান সমান CO, BO সমান সমান DO। তো আমরা এই প্রমাণটা শুধু রাখবো, বাকি এটুকু মুছে দিয়ে আমরা এখানে বাদ বাকি একটু করব, ঠিক আছে? আমরা মুছে দিলাম এটুকু। দেখো এখানে এই দুটো কোণ সমান এবং এই দুটো কোণ সমান। এই দুটো জিনিস আমরা তো ক্লিয়ার হইছে যে এই দুটো কোণ কিভাবে সমান। একান্তর কোণ দ্বয় পরস্পর সমান এবং এখানে একান্তর কোণ দ্বয় পরস্পর সমান। যদি তাই হয়, এবার দেখো এখানে চারটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। হ্যাঁ, তো আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। এই দুইটা ত্রিভুজ, হ্যাঁ, প্রথমে আমরা এই ত্রিভুজটা নিচ্ছি, তারপরে এই ত্রিভুজটা নিব। আচ্ছা, ত্রিভুজ AOB এবং ত্রিভুজ DOC নাকি DOCA, মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ AOB মানে এই ত্রিভুজটা না, এবার এখানে লিখি DOC, তাহলে এই ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে দেখো। ত্রিভুজের কোণ, আচ্ছা এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ সমান না? আমরা যদি এখানে দেখাই যে প্রথমেই যে কোণ BAC is equal to কোণ ACD অথবা DCA, যেটাই বলি এইটার এই কোণটা সমান না? দেখো এই আঁকে এদিকে তাকাও, এই কোণটা আর এই কোণটা, এই কোণটা হচ্ছে এই ত্রিভুজের আর এই কোণটা হচ্ছে এই ত্রিভুজের। যদিও দুই ত্রিভুজের দুইটা কোণ, কিন্তু এই কোণ আর এই কোণ কি পরস্পর সমান। আমরা এটা লিখে দিলাম যে কোণ BAO এই পর্যন্ত গেলাম। এই পর্যন্ত দ্বারা এই পর্যন্ত, তাই কোণের মান কিন্তু আমাদের ঠিক থাকতেছে। ইজ ইকুয়াল টু কোণ OCD লিখতে পারে, OCD। আচ্ছা, এবং দেখো এইখানে এই কোণ আর এই কোণ, সরি এই কোণ আর এই কোণ সমান না? এই কোণ আর এই কোণ আমরা এখানে প্রমাণ করে দেখাইছি। দেখো এই দুইটা কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান। কারণ কি এই ছেদক সমান্তরাল সলেখে ছেদক দ্বারা ছেদ করতে উৎপন্ন একান্তর কোণটা কি পরস্পর সমান। তো এখানে এই কোণ আর এই কোণ দুইটা একে অপরের একান্তর কোণ, এই কোণের একান্তর কোণ এটা, তো দুটো কোণ কি সমান। তো আমরা এই কোণটা লিখব কি OBA, কি লিখবো OBA is equal to, তো এই কোণটার নাম আমরা কি লিখবো ODC, কি লিখবো ODC। বুঝতে পারলে বিষয়টা কি? তো আমি এখানে দুটো আবার লিখে দিলাম যে একান্তর কোণ সমান রেফারেন্স। হ্যাঁ, সুতরাং এবং দেখো এই বাহু আর এই বাহু কি সমান, সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় কি সমান এবং সমান্তরাল। তো সমান, তো আমরা লিখতে পারি যে AB সমান সমান BC নাকি? AB সমান সমান BC, এটা না? তো একটা দুইটা ত্রিভুজের মাঝে যদি
তিনটে জিনিসের মিল থাকে, দুইটা কোণ এবং একটি বাহু যদি মিল থাকে তাহলে ত্রিভুজদ্বয় পরস্পর সর্বসম। সর্বসম মানে এইটা যদি আমি নিয়ে দেওয়ার উপর বসায় দেই, দুটো কি হবে? পরস্পর সমান, একদম সমান হবে। সব দিক দিয়ে মাপ কি সমান, তবে কিন্তু আমরা বলতে পারবো সর্বসম। তো সর্বসম করার জন্য মিনিমাম যেগুলো মানে ত্রিভুজের যেগুলো তিনটে জিনিসের মিল থাকা লাগবে। তো আমাদের এখানে তিনটে মিল আছে, দেখো এই দুটো কোণ মিল আছে, এই দুটো কোণ মিল আছে, এবং একটা বাহু কি আছে? মিল আছে, মানে সমান। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এ ও বি ইজ সর্বসম। এই ত্রিভুজটার নাম হচ্ছে সর্বসম ত্রিভুজ ও সি ডি। বুঝতে পারছে? এখন যদি তাই হয়, এইটা আর এইটা যদি সমান হয়, তাহলে এই ত্রিভুজের সব বাহু আর এই ত্রিভুজের সব বাহুগুলো সমান সমান না? তাহলে এই এ ও সমান সমান আমরা ওসি বলতে পারি না, কারণ এই দুটো ত্রিভুজ কি সমান, এই দুটো ত্রিভুজ হচ্ছে সমান। সুতরাং আমরা এ ও সমান সমান ওসি বলতে পারি, তো ও এ সমান সমান ওসি বলতে পারি। কথা কি বুঝছো? আবার আমরা বি ও সমান সমান ডি ও বলতে পারি, কারণ এই ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, মানে এটা এক নাম্বার দিলাম, এটা এই দুটো ত্রিভুজ সমান। যদি তাই হয় তাহলে এইটা এইটা আর এইটা এটা কি হবে? সমান। এবং এইটা আর এইটা দুটো কি হবে? সমান। পক্ষান্তরে এইটা এবং এইটাও কি সমান। কথা ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে জায়গা সামনে দেখুন, এইটাকে মুছে দিলাম। সুতরাং OA is equal to OC নাকি, এবং BO is equal to DO। বুঝতে পারছে? মানে এইটা আর এইটা সমান, এইটা আর এইটা সমান, এবং এইটা আর এইটা সমান, এবং এইটা আর এইটা সমান। কারণ একটাই, এই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম। মানে এই দুইটা ত্রিভুজ সর্বসম, দুইটা ত্রিভুজ সমান, এই জন্য এই ত্রিভুজের মধ্যে এই বাহুগুলোও কি হবে? সমান। এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল, প্রমাণ নিহিত। ধন্যবাদ সবাইকে।